সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমার ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে খুবই কাশি হচ্ছে। যদি ভয়েস ওভারে কিছু প্রবলেম হয়, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, সকাল 7টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার। আর দেখো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে দেখছি আকাশটা একদমই মেঘলা, কোথাও মানে রোদ ওঠার কোনো প্রশ্নই নেই, শুধু মেঘলা মেঘলা একটু লাইট লাইট হয়েছে। তো ঘুম থেকে উঠে তো সব কাজকর্ম সেরে নিয়েছি, বাইরের যে সব কাজ ছিল সেগুলো সেরেই তারপরে এই যে ঘরে এসেছি। এখন ঘরে একটু গোছানো আছে, সেগুলোই করব। প্রিয় বন্ধুরা, তোমাদের সামনে যে ভিডিওটি চলছে, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, এমন সময় তোমাদের দাদাভাই ফোন করেছে। আসলে কি, আমাদের তো ফোন ছাড়া আর কোনো গতিই নেই, কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকেন না, তো ফোনেই যা আমাদের কথাবার্তা হয়। তো ফোন করছে, আমি কাজ করছি আর এই ফোনেও কথা বলছি। এদিকে ছেলেকে আমি বারবার ডাকছি ঘুম থেকে, ও ঘুম থেকে উঠিনি। আজকে যেহেতু ও সকালে ভোরে মানে সকাল 7টায় তো পড়া থাকে প্রতিদিনই, তা আজকে আর নেই, তাই জন্য আজকে একটু দেরি করে উঠেছে। তো উঠেছে ঠিক আছে, উঠে আবার বসেও আছে। তো আমি ওকে বকছিলাম, এই যে ঘর ঝাড় দিচ্ছি আর ওকে বকাঝকা করছি। তাই ও কী করছে, রাগ করে বলছে আজকে আর আমি সারাদিন পড়বো, আজকের বসে থাকবো না, এই সব উল্টোপাল্টা বলেই যাচ্ছে। তারপরে ও দাঁত টাত মেজে নিয়েছে, আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়েছি। তো ওকে বলছি তুমি এখনই পড়তে বসো। তো 7:30 নাগাদ ও পড়তে বসেছে, এখনও নিচ থেকে উপরে যায়নি, মানে নিচে বসে পড়ার কথা বলছে। তো আমি আবার বকা দিয়েছি যে নিচে বসে পড়তে হবে না, কারণ নিচে বসে পড়লে এখানে মশা থাকে বেশি, আর সেই সঙ্গে কথাবার্তাও বেশি হয়, তাই জন্য ওকে উপরে যেতে বলেছি। আর ও কী বলছে, বলছে এক সবার সামনে বসে পড়তে আমার ভালো লাগে, এই বলছে। তো ও পড়তে চলে গেছে, আর আমি নিচের যে কাজটা সেটা কমপ্লিট করে ছেলের জন্য একটু খাবার, যেমন সকালে ব্রেকফাস্টে ওকে আমি কাজু কিশমিশ বাদাম সঙ্গে খেজুর এগুলোই দিই। তো ওটা খাওয়ার পরে আবার ছাতু দেওয়া হয়, সেটা খায়। তারপরে 9:30 10টার দিকে ভাত খেয়ে স্কুলে যায়। তো ওকে দেওয়ার পরে দেখো বন্ধুরা, নিচে এসেছি, আর এখন অনেক জামা কাপড় কাচার আছে। যেহেতু শনি রবিবার এই দুটো দিন আমি বাড়িতে থাকি না, ছেলেকে নিয়ে কলকাতায় যেতে হয়, ও একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, সেখানে এই দুটো দিনই ক্লাস থাকে। তো সকাল 6টা নাগাদ বেরোয়, আর বাড়িতে ঢুকতে আমার 4টা বেজে যায়। তো সারাদিনই বলতে গেলে আমাকে বাইরেতেই থাকতে হয়। তাই দুটো দিন জামা কাপড় তো একদমই ধুতে পারি না, সেই সঙ্গে ঘরের কাজ তো করতেই পারি না। যাই হোক, এই দুটো দিনে যে জামা কাপড়, সেই আর আমরা বাইরেতে যাই, সেই জামা কাপড় মিলে অনেক জামা কাপড় হয়ে যায়। তো সোমবারের দিনই এই সব জামা কাপড় একই সঙ্গে ধুয়ে দিই। এদিকে দেখো বন্ধুরা, আকাশটা তো মেঘলা আছে, রোদ তো নেই, তো জামা কাপড় তো শুকাবেই না, সেটা আমি জানি। তাছাড়াও আমি জামা কাপড় তারপরও ধুয়ে দিয়েছি, কারণ এখন যদি জমিয়ে রাখি আরও অনেক জামা কাপড় জমে যাবে। তাই জন্য ওই জামা কাপড় সবই আমি ধুয়ে দিয়েছি, যে যতটা জল ঝরে যায় যাবে। তারপরে হয় পাখার নিচে দেবো, নয় টিনের নিচে নেড়ে রাখবো, যখন খুশি শুকাবে, এটাই হবে। তো সেটা ভেবেই সব জামা কাপড়গুলো ধুয়েছি। কিন্তু জামা কাপড় যখন মেলছি, তখন মনে হচ্ছিল 2-1 ফোঁটা করে জল, মানে বৃষ্টির জল পড়ছিল, কিন্তু তারপরে আমি সব বাইরে নেড়ে দিয়েছি, টিনের নিচে দিনই, যে এখানে হাওয়া বাতাসে যতটুকু জলটা ঝরবে সেটা ভেবেই। তো জামা কাপড় ধুয়ে একবারে আমি মানে গাটাও ধুয়ে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে একবারে উপরে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, টপে আমি যে ছোট্ট একটা টাইম ফুল গাছ লাগিয়েছিলাম, সেখানে মাঝে মাঝে একটা দুটো করে ফুল ফুটছে, কিন্তু গাছটা এত দ্রুত গ্রো হয়েছে, পুরো মানে টবটা আমার ভরে গিয়েছে। আশা করি আরও তাড়াতাড়ি টবটা ভরে যাবে, তখন অনেক গাছ হবে, তাই না? তারপর জামা কাপড় নেড়ে দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি, সেই সঙ্গে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে। মানে এই কাজটা করা থাকলে আমার পুজো দিতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কাজ সেরে এখন আমি নিচে যাব, আর কি রান্না হয় সেগুলোই দেখতে হবে। তো শাশুড়ি মাকে বলছি আজকে তুমি কিছু সিদ্ধ ভাত করো, আর কিছু খাবার ফ্রিজে আছে, আমি বাজার করে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, বাজার করতে গেছিলাম, এই সব বাজারই করেছি। ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর কিছু সবজি যেমন ওল, কুমড়ো, তারপরে বেগুন,
আরও কী কী জানি না, মানে কচুর গাঁঠি এসবই বাজার করে নিয়ে এসেছি। তো আনার পরে আমি বাজার করতে গেলে না বেশ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বাজার এত নোংরা ছিল কি বলবো। তো নোংরা ঘেঁটে এসেছি আমি, তাই জন্য শাশুড়ি মাকে বলছি তুমি সব কিছু গুছিয়ে নাও আর আমি চান করি। এদিকে ছেলেও আবার পড়তে যাবে, তো ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। তো তখনও বৃষ্টি কিন্তু ঝমঝম করে পড়েই যাচ্ছে। আর এদিকে আমার যে ভিজে জামা কাপড় সবগুলো তুলে শাশুড়ি মা একটা চেয়ারের উপর রেখে দিয়েছিল, তো সেগুলো আমি টেনে নিচে এসে নেড়ে দিয়েছি। মানে চান টান করে উপরে এসে একবারে জামা কাপড়গুলো নেড়ে এই যে পুজোটাও দিয়ে নিচ্ছি। তো এখন 11টা বেজে গেছে, আমি এখনও সকালের খাবার খাইনি বন্ধুরা। মানে বাজার করতে গেছি, তারপরে চান করেছি, পুজো দিচ্ছি, এই সব করতে করতে না আমার অনেক টাইম হয়ে গেছে। কিন্তু সকালে যেহেতু আমি থাইরয়েডের ওষুধটা খাই, তাই জন্য আমি সকালে থাইরয়েডের ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে একটু মুড়ি খেয়ে নিই, যে কখন আবার খেতে হবে তাই জন্য। তো কিছু কিছু খাবার ফ্রিজে ছিল, যেমন কচু শাক, উচ্ছে ভাজি, একটা মাছের ঝোল, এগুলো দিয়েই সকালে খাবারটা সেরেছি। তো খাবার আমি খাচ্ছিলাম, আর যেহেতু সবার খাওয়া হয়ে গেছিলো, তাই শাশুড়ি মা করছে কি ভাত বসিয়ে দিয়েছে, শাক ভেজেছে আর ভেন্ডি ভেজেছে। আর কি করেছে, যে বড় ইলিশ মাছ এনেছি সেই ইলিশ মাছটা ভাপা করছিল। তো আমাদের বাড়িতে ভাপা হয় বন্ধুরা সর্ষে বাটা দিয়ে, যে ভাপাটা আমরা করি সেটা টিফিন কারিতে করে ভাতের মধ্যে দেওয়া হয়। তো ভাতের মধ্যে যখন দেব তখন শাশুড়ি মা বলছিল যদি খুলে যায় একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দিলেই ভালো হবে। তো তাই জন্য প্লাস্টিক দিয়েই বাঁধা হয়েছিল। তো আমি যখন আবার দুপুরে সবাইকে খাবার দিতে যাব, তো ভাতের ভিতর থেকে সেই মানে মাছ ভাপাটা বের করে এখন টিফিন কারিটা যখনই খুলবো, এত গরম আমি আর খুলতেই পারছি না। তখন আমি বুদ্ধি করে একটা গামলায় জল নিয়ে তার ভিতর চুবিয়ে রেখেছি টিফিন বাটিটা। চুবানোতে কী হয়েছে জানো তো বন্ধুরা, টিফিন বাটির মধ্যে হালকা একটু জল ঢুকে গেছিলো, আর সেই সঙ্গে টিফিন বাটিটা বেশ ভালোই আমি খুলতে পেরেছিলাম। কিন্তু যেহেতু জলটা ঢুকে গেছিলো তাই কেমন হয়ে গেছে। তো শাশুড়িমা বললো তুমি একটা কাজ করো, একটা কড়াইতে খাবারটা মানে মাছ ভাপাটা দিয়ে আর একটু জ্বালিয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। তো সেই কাজই করলাম। আমি কড়ার ভিতর মাছটা ঢেলে দিয়ে আবার উনুনে বসিয়ে দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে রেখেছি। আর এদিকে আমি সবার জন্য ভাত গুছিয়ে নিচ্ছি, মানে টেবিলটা সাজিয়ে নিচ্ছি ভাত দিয়ে, আর এইগুলো আমি টিফিন বাটিতে করে রেখে দিয়েছি। এদিকে আমার ছেলে বলছে আজকে কিন্তু আমি ভাতই খাবো না, কারণ আমি খাই না মাছ, সেখানে তোমরা আমার জন্য ইলিশ মাছ রান্না করেছো। তখন আমি ওকে অনেক বুঝিয়েছি যে বাপি, ইলিশ মাছ সবথেকে সুস্বাদু মাছ, এটা সবাই পছন্দ করে এবং সবাই খায়, তুমিও খাবে আজকে, দেখবে ভালো লাগবে। আসলে আমার ছেলে মাছ খেতে একদমই পছন্দ করে না, সেই সঙ্গে ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই মাছগুলোর একটু ঘ্রাণটা বেশি যেহেতু, ও একদমই পছন্দ করে না। কিন্তু আজকে দেখেছি মাছটাও খেয়েছে, সেই সঙ্গে সর্ষে বাটা দিয়ে ভাতও খেয়েছে। তো দেখো বন্ধুরা, আমার সব গোছানো হয়ে গেছে এবং আমি সবাইকে খাবারও দিচ্ছি, আর আমিও খাবো। এদিকে ছেলেকেও বসিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আর কি করব, সারাদিন তো ঘরেও, তাই আমরা এই যে বিকালে ছাদে এসেছি, বৃষ্টি হচ্ছে তাও বসে আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। অনেকক্ষণ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।